হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রান। তো অনেকদিন পরে প্রায় 1 ইয়ার পরে একটা কুকয়েনের অফার আসলো স্পট লাইট। ওকে, বাইন্যান্সের যেরকম লঞ্চ প্যাড আর এটার স্পট লাইট। ঠিক আছে, বাইন্যান্সের লঞ্চ ফুল আসে, ঘন ঘন আসে, বাট লঞ্চ প্যাড কিন্তু খুবই কম আসে। সেম লাইক লঞ্চ প্যাডের মতন স্পট লাইট। তো এইখানে আমি ডিটেলগুলো শেয়ার করব আপনাদের সামনে, নিজেই পার্টিসিপেট করে দেখাবো যে কিভাবে সঠিকভাবে পার্টিসিপেট করবেন এবং এদের যে রুলস আছে সেটা সম্পর্কে আলোচনা করব অথবা ডিসকাস করব। ওকে, তো ফার্স্ট অফ অল আমি একটু ডিটেল যদি দেখাই আপনাদের। তো এখানে পার্টিসিপেট করার জন্য এখানে দুইভাবে উইনার করবে। আমি এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো, ভিডিওটা এ টু জেড ওয়াচিং করবেন এবং কথাগুলো শুনবেন। ঠিক আছে, দেখেন ইভেন্টটা কিন্তু চালু হয়ে গেছে অলরেডি, 50,000 প্লাস মানুষ এখানে জয়েন করে নিচ্ছে। ঠিক আছে, এখনও আপনারা জয়েন করতে পারবেন। ওকে, তো এখানে জয়েন করার জন্য এখন সাবস্ক্রিপশন চলতিছে। ওকে, মানে ইভেন্টে পার্টিসিপেট চলতিছে সাবস্ক্রিপশন। এটা আপনার 6 তারিখে স্টার্ট হয়েছে এবং ইন্ড হবে, এখানে লেখা আছে দেখেন, ইন্ড হবে আপনার 12 তারিখে। ওকে, 12 তারিখে ইভেন্টটা ইন্ড হবে এবং এখানে একটা ক্যালকুলেশন করবে, মানে কাদের উইনার করবে এবং তারপরে এখানে রেজাল্ট জানাবে, তারপরে টোকেন ডিস্ট্রিবিউশন করবে। তবে এইখানে আমি আপনাদের একটু ক্লিয়ার কাট করতে চাই যে এই অফারে জয়েন করার জন্য কি কি করতে হবে আর কেমন প্রফিট হতে পারে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে। ওকে, তো এখানে পার্টিসিপেট করার জন্য ফার্স্ট অফ অল আপনাদের একটা কুকয়েন অ্যাকাউন্ট লাগবে। যাদের অ্যাকাউন্ট নাই, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে সাইন আপ করে কেআইসিটা কমপ্লিট করে নেবেন। ওকে, কেআইসি ভেরিফিকেশনটা। ওকে, তো আমি একটু আপনাদের এক্সচেঞ্জারে যে দেখাই। ওকে, তো আমরা কুকয়েন ড্যাশবোর্ডে চলে আসলাম। এখন এই অফারে জয়েন করার জন্য অবশ্যই আপনাদের অ্যাসেট লাগবে অথবা হোল্ড করা লাগবে। ওকে, তো আপনাদের এই যে ট্রেডিং অ্যাকাউন্টের ভিতরে আপনারা মিনিমাম $50 ইউএসডিটি হোল্ড করতে হবে, তাদের ইভেন্ট রুলসে লেখা আছে। ওকে, তো সেটা যদি ফান্ডিং ইসে থাকে, মানে ওয়ালেটে থাকে, তো আপনারা যেটা করবেন, আপনারা ফান্ডিং থেকে জাস্ট এখান থেকে ট্রান্সফার করে আপনারা ট্রেডিং অ্যাকাউন্টে নিয়ে চলে আসবেন। ওকে, তো জাস্ট আমি ট্রেডিং অ্যাকাউন্টে নিয়ে চলে আসি, জাস্ট আমি লাইভে করব সব কিছু। তো দেখেন অ্যামাউন্টটা কিন্তু আমাদের যে $50 ইউএসডিটি, এটা আমাদের ট্রেডিং অ্যাকাউন্টে চলে আইছে। ওকে, দেখেন এটা কিন্তু ট্রেডিং অ্যাকাউন্টে চলে আইছে, এইখানে দেখেন ট্রেডিং আর $50 ইউএসডিটি, এটা সর্বনিম্ন আপনাদের ওয়ালেটে লাগবে এখানে পার্টিসিপেট করার জন্য। এছাড়া কোনোভাবে এখান থেকে উইন করবেন না এবং কোনো রিওয়ার্ডও পাবেন না। ওকে, ক্লিয়ার কাট কটা। আরও কিছু ইনফরমেশন আপনাদের দিব যে কিভাবে এখানে উইন করার চান্স আছে। ওকে, তো জাস্ট এই ইভেন্টে জয়েন করার জন্য এইখানে দেখেন একটা ড্যাশবোর্ড আছে, এই যে ড্যাশবোর্ডটা আছে এটা স্ক্রল করবেন, এইদিকে স্ক্রল করবেন। ঠিক আছে, এদিকে স্ক্রল করেন। তো স্ক্রল করার পরে এখানে একটা পেজ পাবেন, এখানে দেখেন মোর নামে একটা অপশান আছে। ওকে, মোর, তো এই মোড়ে ক্লিক করে দিবেন। মোড়ে ক্লিক করার পরে এখানে দেখেন যে স্পটলাইট নামে একটা অপশান আছে, এই যে বাটনটা, এই বাটনটায় জয়েন করবেন। ঠিক আছে, এটাই জাস্ট ক্লিক করবেন। আর এই সেম ইভেন্ট কিন্তু আপনার 23 সালে একটা ছিল, সেটা কিন্তু সুই প্রজেক্টও ছিল, আরও কিছু প্রজেক্ট ছিল এই ইভেন্টে স্পটলাইটের ভিতরে, তার ভিতরে বিগ প্রফিট দিছে সুই প্রজেক্ট থেকে। ওকে, তো এইখানে দেখেন আমি একটু আপনাদের বুঝাই। এখানে দেখেন পার ক্যাপিটাল ইউজার 1600 এফটি টোকেন। ওকে, তো এইখানে যারা অ্যাড্রপের জন্য উইন করবে তারা একবারে 1600 টোকেন পাবে। ঠিক আছে, এখান থেকে 1600 টোকেন পাবে। আর যারা টিকিট উইন করবে তারা আসলে 10K এর মতন টোকেন পাবেন এবং প্রতি মাসে 1600 করে আনলক হবে আপনাদের। ওকে, প্রতি মাসে 1600 টোকেন করে আনলক হবে। এখন এখানে দেখেন 50,000 প্লাস মানুষ এখানে জয়েন করে নিচ্ছে, সেটা আমি আপনাদের আগেও দেখাইছি। তো এখানে পার্টিসিপেট করার জন্য যে কাজটা করতে হবে, এবং এইখানে কিন্তু সব এ টু জেড ডিটেলস দেওয়া আছে। ওকে, এখানে দেখেন তাদের এইখানে স্পটলাইটটি যে ডিস্ট্রিবিউশন প্ল্যান, যারা এখানে টিকিট উইন করবেন, আর টিকিট উইন করলে কিন্তু বিগ একটা প্রফিট হবে। এখানে দেখেন ওরা কিন্তু এখানে জাস্ট সব কিছু দেওয়া আছে। অ্যাড্রপের জন্য 5%, তারপরে আইইওর জন্য
3%, তারপরে এখানে ইনভেস্টরের জন্য 26%, তারপরে এখানে মার্কেটিং এর জন্য 3%, ইকোসিস্টেমের জন্য 30%, তারপরে আপনার আরো অনেক আছে, টিমের কাছে 12%। আচ্ছা যাই হোক, এটা টোকেনের একটা চার্ট। ওকে, এখানে দেখেন এই টোকেনের চার্টটা এখানে দেওয়া আছে। ওকে, তো এখানে এখন মূলত পার্টিসিপেট করবেন কিভাবে সেটা আগে লাইভ পার্টিসিপেট করে দেখাই আপনাদের সামনে। আমার ওয়ালেটে কিন্তু অলরেডি $50 প্লাস আছে ইউএসডিটি। এখন এখানে ফার্স্টেরটায় ক্লিক করবেন, এখানে দেখেন সাইনিং লেখা আছে, এই যে সাইনিং অপশন, এটা একটা ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে এইখানে দেখেন জাস্ট সাইনিং লেখা আছে, রিড সাইনিং, এটা ক্লিক করেন। এটা ক্লিক করলে এটা জয়েনিং কমপ্লিট, ঠিক আছে, ফার্স্টের যে টাস্কটা। এখন রয়েছে 2 নম্বর, দেখেন এখানে সাইন ইন করতে হবে, এই যে লেখা এখানে সাইন ইন করতে হবে, জাস্ট সাইন ইন করব। তো জাস্ট নিচের দিকে স্ক্রল করবেন, এটা লম্বা একটা পেজ, এইখানে অনেক কিছু লেখা আছে, এটা পড়ার দরকার নেই, পড়তে গেলে একদিন লেগে যাবে। তো যাই হোক, এখন এখানে দেখেন রিড সাইনিং লেখা আছে, এটা একটা ক্লিক করে দিবেন। ওকে, এটা ক্লিক করার পরে এই দুইটা অপশনে কিন্তু আমাদের সাইন ইন করা কমপ্লিট। এইখানে দেখেন, ওকে, এখানে ভিউজ লেখা চলে আসবে। ওকে, এখানে ভিউজ লেখা চলে আসবে। এখন সর্ব উপরে চলে আসবেন, উপরের দিকে আসার পরে এখানে দেখেন রেজিস্ট্রেশন লেখা আছে, এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিবেন। ওকে, রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলেই কিন্তু আমাদের ইভেন্টে পার্টিসিপেট করা কমপ্লিট। ওকে, এখন কাজ কি, এখানে ওরা ডিটেলসে অনেক কিছু বলছে যে এটাই কীভাবে উইন করতে পারেন। তারপরে আমি আপনাদের বলতে চাইছিলাম কেমন কি প্রাইস হইতে পারে। এখানে ওরা সেল করতেছে পার টোকেন, এখানে দেখেন অফারিং প্রাইস স্পটলাইট 0.03 ইউএসডিটি করে, তার মানে টোকেনটার প্রাইস মিনিমাম আমি ধরে রাখছি 30 থেকে 40 সেন্ট, উপরে 50 সেন্ট, $1 যাইতে পারে, সেটা আমি বলবো না। 40 সেন্ট করে প্রাইস হলেও কিন্তু আমাদের এখানে হিউজ একটা প্রফিট হচ্ছে, $800 মতন একটা প্রফিট হচ্ছে 1600 টোকেন। ওকে, আর যারা এখানে টিকিট পাবেন তাদের এইখানে একটা এলোকেশন দিবে। এলোকেশনটা কেমন আমি একটু দেখাই আপনাদের। এই রুলসে গেলে আপনাদের দেখাতে পারবো, এখানে রুলস আছে, এই যে রুলসে গেলে দেখাতে পারবো। ওকে, জাস্ট আমি রুলসে চলে যাচ্ছি। রুলসে যাওয়ার পরে আমি এইখানে আপনাদের ডিটেলগুলো আমি বলতাছি। এইখানে দেখেন এটা কিন্তু 27তম তাদের স্পটলাইট, এখানে সেটা বলতেছি 27তম প্রজেক্ট। ওকে, এখন দেখেন এখানে টিকিট যারা উইন করবে তারা ওয়ানলি টোটাল 3K উইনার হবে, ঠিক আছে, 3000 টিকিট যারা উইন করবে। ওকে, আর যারা সিম্পলি যারা উইন করবে তারা একবারেই 1600 টোকেন পাবে, আর পাবে না। ওকে, আর যারা টিকিট পাবে তাদের একটা ভেস্টিং হবে, প্রতি মাসে আনলক হবে 1600 টোকেন করে। আচ্ছা, এইখানে কিন্তু ওরা রিমাইন্ডেড অথবা এখানে যে ডিটেলগুলো বলছে আমি সেটাই বলতাছি। এখানে দেখেন জয়েনিং ডিটেল এখানে লেখা আছে, এবং এখানে ইউএসডিটি এবং কেসিএস টোকেন, ঠিক আছে, এটা হোল্ড করতে হবে, এখানে লেখা আছে দেখেন। আচ্ছা, আমি যদি ইউএসডিটি ক্লিক করি তাহলে আপনাদের দেখাতে পারবো। জাস্ট আমি ইউএসডিটি ক্লিক করে আপনাদের ডিটেলগুলো একদম সম্পূর্ণ ক্লিয়ার করে দেখাই। জাস্ট ওয়েট, এখানে জাস্ট এই যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে ডিটেলগুলো পাওয়া যাবে, একটু ওয়েট করেন। এখানে দেখেন আমাদের যে দেখেন এখানে আমাদের অনেক অনেকেরই অনেক অ্যাকাউন্টে ফান্ড আছে, যেরকম ট্রেডিং অ্যাকাউন্ট, এখানে দেখেন ট্রেডিং অ্যাকাউন্ট, মার্জিন অ্যাকাউন্ট, তারপর আপনার ফান্ডিং অ্যাকাউন্ট, প্রো অ্যাকাউন্ট, সেই যে অ্যাকাউন্টগুলো যে ফান্ড আছে ওটারও একটা ক্যালকুলেশন হবে। ওকে, ওটারও একটা ক্যালকুলেশন হওয়ার পরে একটা স্ন্যাপশট হবে, স্ন্যাপশট হওয়ার পরে সেই অনুযায়ী আপনাদের টিকিট উইনার করবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এবং এখানে দেখেন জাস্ট আরও কিছু ডিটেল আপনাদের দেখাই, তাহলে আর কি বুঝতে পারবেন। এইখানে দেখেন বিষয়টা, এখানে দেখেন আমি একটু মেন পয়েন্টগুলো দেখাই, পয়েন্টগুলো বুঝতে হবে। এখানে দেখেন লাস্ট $50 ইউএসডিটি হোল্ডিং মোর ইউজার, ঠিক আছে, লাস্ট একদম সর্বনিম্ন $50 হোল্ড করতে হবে, এখানে স্পষ্টভাবে লেখা আছে, ঠিক আছে, মানে এলিজিবল হওয়ার জন্য। এখানে দেখেন যে এলিজিবল পার্টিসিপেট ইউজার। ওকে,
এখন টিকিটের ব্যাপারে আসি। টিকিটের ব্যাপারে আমি কেন বললাম যে এটা বিগ একটা প্রফিট হবে, কারণ যারা সুই প্রজেক্টে উইনার হয়েছিলেন তারাই জানেন মূল কাহিনীটা কি, ঠিক আছে? তো এইখানে দেখেন হোল্ডিং টিকিট, ওকে। এই যে হোল্ডিং টিকিট মানে হোল্ডিং টিকিট, এইখানে দেখেন যারা একটা টিকিট পাবে, ঠিক আছে, তারা $50 থেকে $500 পর্যন্ত অ্যালোকেশন পাইতে পারে। আর যারা দুটো টিকিট পাবে, ঠিক আছে, তারা $500 থেকে $1000 অ্যালোকেশন পাবে, ওকে। তো যে যত টিকিট বেশি পাবে তত এখানে আপনাদের অ্যালোকেশন দিবে, এবং এই অ্যালোকেশন অনুযায়ী তারা একটা টাইম দিবে একদিনের জন্য। আপনাদের অ্যাকাউন্টে সেই অ্যাসেটটা হোল্ড করতে হবে, তারা কেটে নিয়ে যাবে, তারপরের দিন টোকেন ডিস্ট্রিবিউশন ফার্স্ট করবে, তারপরে 1 মাস পরে বেঁচে থাকবেন এইভাবে 12 মাস, ওকে। আমি এটা অভিজ্ঞতাটা বলতেছি সুই প্রজেক্ট থেকে, ওকে। তো এখানে আপনারা দেখে নেবেন যারা টিকিট উইনার, এখানে দেখেন যারা টিকিট, আর যারা এক ব্রে উইন করবে $50 তারা তো ওই 1600 টোকেন এক ব্রেই পাবে, ওকে। আশা করি আপনাদের বুঝাতে পারছি ভালোভাবে, এবং আরও ডিটেলগুলো এখানে দেওয়া আছে, তবে আমি কিন্তু অনেকটা ক্লিয়ার কাট করছি। এবং এইখানে দেখেন একটা জিনিস দেখাই, দেখেন এখানে কি বলতেছে। আপনারা ভাবতেছেন যে উইন করব কি করব না, ওটা তো লাকের ব্যাপার, বাট এইখানে তারা একটা হাই রিমাইন্ডেড করছে কি, এইখানে দেখেন হাইলি রিমাইন্ডেড লাস্ট ডিপোজিট ট্রেডিং অ্যাকাউন্ট 10 KCS, ঠিক আছে। লাস্ট হাইলি রিমাইন্ডেড লটারি উইনিং, দেখেন এখানে লটারি উইনিং 10 KCS, মানে তাদের যে নেটিভ কয়েনটা আছে ওইটা ট্রেডিং অ্যাকাউন্টে 10টা KCS টোকেন রাখতে বলতেছে, ওকে। তো যাই হোক, আমার একটা অ্যাকাউন্টে আছে, এটা একদম সম্পূর্ণ ক্লিয়ার কাট করা। তো যাই হোক, এখন এইখানে তো জয়েনিং দেখেন এখানে লেখা আছে জয়েনিং সাকসেসফুল, ওকে। আমাদের জয়েনিং সাকসেসফুল, এখন খালি ওয়েট করতে হবে। এখানে দেখেন এই এই রেজাল্ট পর্যন্ত ওয়েট করতে হবে, এই রেজাল্ট পর্যন্ত এইখানে দেখাবে যে আপনি উইন করছেন কি করেছেন না, ওকে। উইন করলে তো একটা অ্যালোকেশন পেয়ে যাবেন, এবং এই টোকেনটা কিন্তু এই এক্সচেঞ্জারের ভিতরে লিস্টেড হবে এবং ট্রেডিং স্টার্ট হবে, আপনারা সেল আউট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো আমি বলবো যে 12 তারিখের আগে সবাই পার্টিসিপেট করার, আজকে 8 তারিখ, তো ভিডিওটা দেখে সঠিকভাবে পার্টিসিপেট করে নেবেন। 12 তারিখ পর্যন্ত এখনও সুযোগ আছে, ঠিক আছে, এটাই জয়েন করার জন্য। তো এখানে মোটামুটি ভালো লোক জয়েন করেছে, আরও হবে আশা করি। 1 লাখের উপরে ছাড়িয়ে যাবে এটার জয়েনিং, ঠিক আছে। ওটা তো বলা যায় না কেমন কি জয়েনিং করে। যাই হোক, আশা করি আপনাদের বোঝাতে পারছি যে স্পটলাইট অফারে কিভাবে জয়েন করতে হবে। ভিডিওটা মোটামুটি অনেক লং হয়ে গেছে, তারপরেও আপনাদের কিন্তু আমি ক্লিয়ার কাট করে বুঝাইছি যে কিভাবে কি জয়েন করবেন। আর কেসিএস টোকেনটাই ড্যাশবোর্ডে, ওদের ড্যাশবোর্ডে আছে, এইটা 10টা হোল্ড করতে বলতেছে, হাইলি রিমাইন্ডেড, মানে উইন করার বেশি চান্স থাকবে, ক্লিয়ার কাট কথা। আশা করি বুঝতে পারছেন, সেটাই বলছে, বাংলায় বললাম। তো বাই বাই, টাটা, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন। আর নেক্সট ভিডিওতে দারুণ কিছু আসবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন।